আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল হামিদ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের আমার এই আলোচনা যেটা হলো, অনেকে বলে থাকেন টেলিভিশন দেখা হারাম না হালাল, আর যদি হালালই হয় তাহলে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে তা জানিয়ে বাধিত করবেন। আমি কোরআন এবং হাদিস থেকেই টিভি দেখা এবং টেলিভিশন মোবাইল ফোন দেখা জায়েজ নাকি হারাম এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেটা আমরা অনেকেই ভুল ধারণা যে টেলিভিশন একটা বাজে জিনিস, তা দেখা যাবে না। এখন দেখি এই টেলিভিশন যদি বাজে হয় তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, যেখানে হাদিসের কথা হচ্ছে, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া শেখার জন্য টেলিভিশনের মাধ্যমে অনেক বড় বড় আলেম এবং বক্তা শিক্ষক সেখানে টিচিং দিচ্ছে, শেখাচ্ছে, সেই শিক্ষণীয় বিষয় যদি সেখানে শোনা হয় বা দেখা হয় তাহলে হারাম হবে কি করে? আর যদি হারাম যেনারা বলেন এই হারাম কেন হারাম, এর যথাযথ যুক্তি এবং প্রমাণ আপনি খণ্ডন করতে পারবেন না। যদি টেলিভিশন হারাম হয় তাহলে আপনি যে মোবাইল ফোন ইউজ করেন সেই মোবাইল ফোনটাও তো হারাম হয়ে যাবে। তার কারণ মোবাইল ফোন ওটা একটা জড় পদার্থ, টেলিভিশন যেমন একটা জড় পদার্থ, মোবাইলটাও ওই রকমই। তার কারণ মোবাইল আপনি যেভাবে কথা বলবেন, যেভাবে ব্যবহার করবেন সেভাবেই হবে। টেলিভিশন ঠিক ওরকম, আপনি রিমোট টিপবেন, যে চ্যানেলে যেতে বলবেন ওই টেলিভিশন সেই চ্যানেলেই যাবে। আপনার টেলিভিশন ইচ্ছা করে কখনো স্টার জলসা বা জি সিনেমা, জি বাংলায় যাবে না। আপনি যদি চান আমি ইসলামী চ্যানেল দেখব, কোরআন হাদিসের চ্যানেল দেখব, টেলিভিশন তাই হবে। কখনো সে নিজে ইচ্ছায় আপনার চ্যানেল পরিবর্তন করে অশ্লীল কোনো সিনেমা আপনাকে দেখাবে না। এখন আসেন, যদি আপনি জোর করেই তাকে হারাম বলেন তাহলে আপনি আমার সাথে একমত হন, আমিও একমত যে আসলে হারাম। এখন যদি হারামই বলতে হয় তাহলে হারাম বলবো যে আপনি কামারের কাছ থেকে কোনো একটা ছুরি বা কোনো একটা চাকু বানিয়েছেন যা দিয়ে আমরা তরকারি কুটি বা যা দিয়ে আমরা বিভিন্ন লেবু কাটি কিংবা আমরা গরুর ঘাস কাটি, এরকম কিছু দা বটি কাশি ইত্যাদি যখন বানাই, একই জিনিস দিয়ে আবার কোনো সন্ত্রাসী ব্যবহার করছে, মানুষ জবেহ করছে, এরপরে কেউ ওইটা দিয়ে ভয় দেখিয়ে, ড্যাগার দিয়ে ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ছিনতাই করছে, পকেট মারছে, এরপরে ওইটা দিয়ে অবৈধভাবে কারোর ছাগল গরু বা বিভিন্ন প্রতিবেশীর হাঁস মুরগি নিয়ে জবেহ করে খেয়ে নিচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে কি আমি বলবো ওই ছুরি হারাম, ওই চাকু হারাম, ওই দাবটি হারাম? এখন আপনার কথাই তো তাই। এখন যদি হারাম বলতে হয় তাহলে আসুন আমরা আরো হারাম বলবো পকেটের টাকাকে। তার কারণ এই টাকা দিয়ে আপনি আপনার মায়ের ওষুধ কিনছেন, আপনি আপনার সন্তানের লেখাপড়ার খরচ করছেন, আপনি বই কিনছেন, আপনি নিজের জন্য বিভিন্ন খরচপাতি বহন করছেন, খাদ্য খাবার এভরিথিং, আপনার মায়ের ওষুধ থেকে শুরু করে সমস্ত বস্ত্র কিনছেন ওই টাকা দিয়ে। এরপরে আসুন ওই টাকার মাধ্যমে ওই টাকা খরচ করে একজন যুবক ছেলে পতিতালয়ে যাচ্ছে, একটা মেয়ের সাথে রাত কাটাচ্ছে, একটা মেয়ের সাথে দিন কাটাচ্ছে, ওই টাকা দিয়ে গাঁজা কিনে খাচ্ছে, ওই টাকা দিয়ে হিরোইন কিনে খাচ্ছে। এখন কি আপনি বলবেন তাহলে পরে টাকাও হারাম, টাকা পকেটে রাখা যাবে না, টাকা রাখা হারাম? এখন আসেন আরো বলি যে গাড়িটা আপনি চালাচ্ছেন ওই গাড়িটাও তো হারাম বানিয়ে দেওয়া যায়। তার কারণ আপনি গাড়িতে করে আপনি মসজিদে ইমামতি করতে যাচ্ছেন, আপনি গাড়িতে করে আপনি আত্মীয় বাড়ি যাচ্ছেন, আবার গাড়িতে করে বিয়ে শাদিতে আপনি ঘরতারি করছেন, কিংবা আপনি বরযাত্রী যাচ্ছেন, কিংবা আপনি ওয়াজ করতে যাচ্ছেন, আবার একই গাড়ি দিয়ে একটা মানুষ ছিনতাই করতে যাচ্ছে, একই গাড়িতে পতিতালয়ে যাচ্ছে, একই গাড়িতে মানুষকে দ্রুত একটা দুর্ঘটনা ঘটিয়ে চলে যেতে পারছে। এখন আপনি বলুন গাড়িটাও হারাম? প্রত্যেকটা জিনিসের মধ্যে দুইটা দিক থাকে, একটা ভালো আর একটা মন্দ। আপনি ভালো দিকটা বেছে নেন, মন্দটা বাদ দিয়ে দেন। আপনি যখন বাজার থেকে একটা মুরগি ক্রয় করবেন তারও দুইটা বস্তু থাকে, একটা হলো তার মাংস, একটা হলো তার পায়খানা। যদি পায়খানা বাদ দিয়ে দেন তাহলে হালাল, আর যদি পায়খানাটা সহ রান্না করেন তাহলে হারাম, ওইটা খাওয়া যাবে না। দুইটা বস্তু থাকে, আপনি ভালোটা বেছে নেন, খারাপটা বাদ দিয়ে দেন।
এখন যদি বলতে হয় যে টেলিভিশন হারাম, তাহলে পরে আপনি নিজেকেও হারাম বলতে পারবেন। তার কারণ আপনার মতো মানুষ সে ইমামতি করছে, নামাজ আদায় করছে, আপনার মতো মানুষ সে কুকর্ম করে বেড়াচ্ছে। তার মানে আপনি কি বলবেন যে আল্লাহ তাআলা মানুষ বানিয়ে ভুল করেছেন, একই মানুষ ভালো কাজ করছে আবার একই মানুষ খারাপ কাজ করছে? তাহলে হারাম প্রত্যেকটা জিনিসের মধ্যে দুইটা বিচার থাকে, দুইটা, একটা ভালো একটা মন্দ। আপনি ভালোটা নেন, টেলিভিশন দিয়ে আপনি চ্যানেল দেখেন, সেই চ্যানেল দেখেন পৃথিবীর বুকে ডক্টর জাকির নায়েকের মতো একজন ডাক্তার, তিনি গোটা পৃথিবীতে তিনি কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন। কিসের মাধ্যমে? টেলিভিশনের মাধ্যমে। এখন ঘরে ঘরে ডক্টর জাকির নায়েক যদি ঢুকার চেষ্টা করত, পৃথিবী উল্টে গেলেও কখনো যেতে পারতো না। আজকে টেলিভিশনের মাধ্যমে ডক্টর জাকির নায়েক প্রত্যেকটা মানুষের বেডরুমে ঢুকে মানুষের ঈমান আকীদা পরিবর্তন করে দিয়ে তাদেরকে অনেকটা পরিবর্তন করে ইমানদার বানানোর চেষ্টা করেছেন, এবং তিনি দিনের দায়ী হিসাবে প্রত্যেকটা মানুষের কানে কোরআনের বাণী পৌঁছে দিতে পেরেছেন। কিসের মাধ্যমে? ওই টেলিভিশনের মাধ্যমে। তাছাড়া কখনো ডক্টর জাকির নায়েক মানুষের ঘরে ঘরে ঢুকতে পারতো না। আসুন আমরা শুধু কাদা ছোড়াছুড়ি না করে কোনটা হালাল আর কোনটা হারাম, এই বিষয়টা আসলে কোনো জড় পদার্থের মধ্যে নাই, এটা আপনার নিজের মধ্যে। আপনি হারাম কাজ করবেন, ওইটাই হারাম, কিন্তু কোনো জিনিস হারাম নয়। একটা টেলিভিশন একেবারেই জড় পদার্থ। এটা দিয়ে খবর দেখা যায় বিদেশে আপনার সন্তান মৃত্যুবরণ করেছে, টেলিভিশনের মাধ্যমে আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন আমার ছেলে মারা গেছে। বিভিন্ন জায়গায় খবর দেখছেন অ্যাক্সিডেন্ট করে গাড়ি খাদে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, ওইগুলো আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি। এজন্য টেলিভিশন খারাপ নয়, খারাপ হলো আপনি বা আমি। আমরা যেখানে রিমোট ব্যবহার করে যে চ্যানেলে নিয়ে যাব সেটাই হবে তার ব্যবহার। অতএব আসুন আমরা ব্যবহারটাকে ঠিক রাখি, কোনো জিনিসই হারাম নয়, হারাম কেবল মানুষের মাধ্যমে হয়ে থাকে। আসুন আমরা হারাম এবং হালাল এটা আমাদের কর্মের মাধ্যমে পরিচয় দেব, কোনো জিনিসের মধ্য দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল এবং হারাম বেছে বেছে চলার তৌফিক দান করে দিক। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।